অলি আল্লাহগণ হলেন নবী রাসূলদের প্রকৃত উত্তরসূরি। সেই দায়িত্বের ভার এসে পড়ল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এর উপর। খাজা মঈনুদ্দিন চিশতি তার ছাত্র জনাব কুতুবউদ্দিন বক্তিকে সাথে নিয়ে হজ পালনের উদ্দেশ্যে রওনা হলেন মক্কায়। হজ পর্ব শেষ করে মদিনা শরীফে এসে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি এক স্বপ্নে দেখলেন হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্যোতির্ময় চেহারায় আবির্ভূত হয়ে জানালেন, প্রিয় মঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দুস্তানের বেলায়েত প্রদান করলাম। হিন্দুস্তান বুত পরিস্থিতির অন্ধকারে নিমজ্জিত। তুমি আজমিরে যাও, সেখানে তোমার মাধ্যমে পবিত্র ইসলামের ব্যাপক প্রসার ঘটবে। সুসমাচার শুনে পরিতৃপ্ত হলেন খাজা মঈনুদ্দিন চিশতি। পরক্ষণেই চিন্তিত হলেন তিনি, কোথায় আজমির? বিশাল হিন্দুস্তানের কোন দেশে আছে রসুল নির্দেশিত সেই আজমির? চিন্তিত অবস্থায় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি। সেই অবস্থায় তিনি দেখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিয়রে উপবিষ্ট। তিনি তাকে আজমির শহরের দৃশ্য দেখিয়ে দিলেন, সেই সঙ্গে দিয়ে দিলেন প্রয়োজনীয় পথ নির্দেশনা। এরপর দয়াল নবী তার হাতে দিলেন একটি সুমিষ্ট আনার। তারপর তার জন্য দোয়ায় খায়ের করে যাত্রা শুরু করবার নির্দেশ দিয়ে দিলেন। সফর শুরু হলো আবার, সঙ্গে সাথী কুতুবউদ্দিন। যাত্রার গন্তব্য দিল্লি। এগিয়ে চলল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এর বেহেশতি কাফেলা। এখন আর কাফেলা দুইজনের মধ্যে সীমাবদ্ধ নয়। বিভিন্ন স্থানে বিরতির সময় সঙ্গে যুক্ত হয়েছেন কিছু খাঁটি আল্লাহ অনুরক্ত ফকির দরবেশ। আস্তে আস্তে এর সংখ্যা এসে দাঁড়িয়েছে 40-এ। সঙ্গী সাথী সহ দিল্লি এসে উপস্থিত হলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি। দিল্লির শাসক তখন হিন্দু রাজা খান্ডরাও। আজমির অধিপতি পৃথ্বীরাজের ভাই ছিলেন তিনি। পৃথ্বীরাজই তাকে তার প্রতিনিধি হিসেবে দিল্লির শাসনভার অর্পণ করেছিলেন। রাজমহলের অদূরেই নির্মিত হল ফকির দরবেশদের ডেরা। নির্ভয়ে তারা শুরু করলেন তাদের নিয়মিত ইবাদত বন্দেগী। ক্রমেই ইসলামের আলো প্রসারিত হতে থাকলো। দিল্লির আধ্যাত্মিক দৈন্যতায় এলো ইমানের জ্যোতির্ময় জোয়ার। পিতৃধর্ম ত্যাগ করে দলে দলে লোক এসে প্রবেশ করতে থাকলো আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম ইসলামের সুবাসিত কাননে। বিরোধিতা যেমন বাড়তে লাগলো, তেমনি বাড়তে থাকলো বিজয়ের বিরতিহীন অভিঘাত। কিন্তু গন্তব্য তো এখানে নয়, এগিয়ে যেতে হবে আরো সম্মুখে। রসুল পাকের নির্দেশিত সেই আজমিরের আকর্ষণ একসময় উদ্বেলিত করে তুলল খাজা মঈনুদ্দিন চিশতি এর অন্তরকে। দিল্লির কুতুব হিসেবে নির্বাচিত করলেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে। দিল্লির দিন প্রচার এবং মুসলিমের বিরাট কাফেলার হেফাজতের দায়িত্ব হযরত কাকির উপর। ফকির দরবেশদের নিয়ে রওনা হলেন আজমির অভিমুখে। আজমির শহরের উপকণ্ঠে এসে উপস্থিত হলেন খাজা মঈনুদ্দিন চিশতি। সফর সঙ্গীগণ সবাই পরিশ্রান্ত। বিশ্রামের ব্যবস্থা করতেই হয়। চারদিকে পাহাড়, পাথর, মরুভূমি, নিকটেই বৃক্ষছায়া। এখানে বিশ্রামের জন্য উপবেশন করলেন দরবেশদের সেই কাফেলা। স্থানটি ছিল রাজা পৃথ্বীরাজের উষ্ঠ বাহিনীর বিশ্রামস্থল। রাজার লোকেরা কিছুক্ষণ যেতে না যেতেই সবাইকে স্থান ত্যাগ করতে বলল। বিস্মিত হলেন খাজা মঈনুদ্দিন চিশতি। উটের দল তো এসে পৌঁছবে সেই সন্ধ্যাবেলায়, অথচ লোকগুলো তাদেরকে এখনই তাড়িয়ে দিতে চায়। তিনি বললেন, ঠিক আছে, আমরা চললাম, তোমাদের উটি এখানে বসে বসে বিশ্রাম করুক। পরিশ্রান্ত কাফেলা আবারও এগিয়ে চলল সামনের দিকে। অদূরেই আনা সাগর। সাগর তো নয়, একটা বিশাল হ্রদ, লোকে বলে আনা সাগর। আনা সাগরের পার ঘেঁষে অজস্র মন্দির। খাজা মঈনুদ্দিন চিশতি এই হ্রদেরই এক ছোট টিলার উপর বসবাসের স্থান নির্বাচন করলেন। সে রাতেই মুখে মুখে আগন্তুক দরবেশের আগমন সংবাদ ছড়িয়ে পড়ল সর্বত্র। সকালে মহারাজ পৃথ্বীরাজও শুনতে পেলেন এক অদ্ভুত সংবাদ। উষ্টশালার কর্মচারীগণ এসে জানালো, গতকাল সন্ধ্যায় যে উটগুলো উষ্টশালায় আনা হয়েছিল সবগুলো এখনো শুয়ে আছে, কিছুতেই উঠবার নাম করছে না। সঙ্গে সঙ্গে মুসলমান দরবেশ দলের ঘটনাও বর্ণিত হলো রাজার কাছে। দরবেশ দলের নেতা উষ্টশালা পরিত্যাগের সময় বলেছিল, তোমাদের উটি এখানে বসে বসে বিশ্রাম করুক। ইতিপূর্বে বিক্ষিপ্তভাবে মুসলমান ফকিরদের সম্পর্কে এরকম অনেক কথা রাজার কর্ণগোচর হয়েছিল। চিন্তিত হয়ে পড়লেন রাজা পৃথ্বীরাজ। মনে পড়ে গেল তার রাজমাতার ভবিষ্যৎবাণীর কথা। তিনি বলেছিলেন, এক মুসলমান ফকিরের অভিসম্পাতেই পৃথ্বীরাজের রাজ্য ধ্বংস হয়ে যাবে। একই তবে সেই ফকির? সম্ভবত এই ফকিরের কথাতেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। কর্মচারীদেরকে ফকিরের কাছে ক্ষমা চাওয়ার জন্য নির্দেশ দিলেন রাজা। রাজ আদেশ পালন করল শ্রমিকেরা। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, যাও, এই অবস্থা আর থাকবে না। উটশালায় ফিরে এসে বিস্ময়ের সঙ্গে সবাই লক্ষ্য করল উটগুলো স্বাভাবিকভাবেই চলাচল শুরু করেছে। ফকিরের কারামতি দেখে সবাই অবাক হয়ে গেল। কৌতূহল নিবারণের জন্য লোকজন যাতায়াত শুরু করে দিল হযরত খাজার আস্তানায়। তার পবিত্র চেহারা আর তার সাথীদের প্রাণখোলা মধুর চরিত্রের প্রভাবে সম্মোহিত হতে লাগলো আজমিরবাসী। হযরত খাজা মঈনুদ্দিন
মঈনুদ্দিন চিশতির সহবতের বরকতে তাদের অন্তরের অন্ধকার দূর হতে লাগলো। জেগে উঠল আজমেরি সত্যান্বেষী জনতা, কিন্তু আতঙ্কিত হলো পুরোহিতরা, শোষক বর্ণবাদী হিন্দু সমাজ, ভীত হলো হিংস্র রাজপুরুষগণ এবং সামন্তবাদী সম্রাট। ইসলাম বিদ্বেষী ক্রোধান্ধ শহর। লোকজন রাজদরবারে গিয়ে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি এবং তার সহচরদের বিরুদ্ধে অভিযোগ করল। অভিযোগ শুনে ক্রুদ্ধ হয়ে উঠলেন রাজা পৃথ্বীরাজ। অহংকারের নিচে চাপা পড়ে গেল মায়ের সেই উপদেশবাণী। রাজা একদল সৈন্যকে আদেশ দিলেন ফকির দরবেশ দলকে এক্ষুনি রাজ্য থেকে বিতাড়িত করতে। রাজার আদেশ পেয়ে সবাই ঝাঁপিয়ে পড়ল অভিযানে, কিন্তু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি নির্বিকার। আল্লাহ পাকের সাহায্য কামনা করলেন তিনি। সাথে সাথেই আক্রমণকারীদের কেউ হলেন অন্ধ, কারো শরীর হলো নিঃসার, কেউ হলো ভূতলশায়ী। নিরুপায় হয়ে পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করল তারা। দয়ার সাগর গরিবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ক্ষমা করে দিলেন সবাইকে। রাজা পৃথ্বীরাজ ভেবে কুল পান না কি করবেন তিনি। সমরাস্ত্র, সুসজ্জিত সৈন্যদল, কোনো কিছুই যে আর কাজে আসছে না। এক দুরাগত ফকিরের নিকট পরাজয় বরণ করতে হবে তাকে। ঐশ্বরিক ক্ষমতাধর এই ফকিরের আনুগত্য স্বীকার করবেন, নাকি তাকে বিতাড়নের প্রচেষ্টা অব্যাহত রাখবেন? এ কি বিস্ময়কর সংকট! চুপ করে থাকলেও বিপদ, বিরুদ্ধাচরণ করলেও সমস্যা। এদিকে দলে দলে লোকজন গ্রহণ করছে ফকিরের প্রচারিত একত্ববাদী ধর্মমত। রাজা ভেবেচিন্তে ঠিক করলেন হিন্দু ধর্মের আধ্যাত্মিক সিদ্ধ পুরুষের দ্বারা প্রতিরোধ করতে হবে ফকিরকে। তাই সিদ্ধ পুরুষ বলে খ্যাত রামদেওকে অনুরোধ করলেন তার যোগ মন্ত্র বলে এই জবন ফকিরকে বিতাড়িত করতে। রামদেও রাজি হলেন। তার দীর্ঘ সাধনালব্ধ আধ্যাত্মিক শক্তিতে হযরত খাজা মঈনুদ্দিন চিশতিকে পরাস্ত করার বাসনায় হাজির হলেন হযরতের দরবারে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তখন ছিলেন ধ্যানমগ্ন অবস্থায়। কিছুক্ষণ পর চোখ খুললেন হযরত। দৃষ্টিপাত করলেন রামদেও খাজা মঈনুদ্দিন চিশতির জ্যোতির্ময় চেহারার দিকে। মুগ্ধ হয়ে গেলেন রামদেও। তার আধ্যাত্মিক শক্তি মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেল। হযরত খাজার কদম মোবারকে লুটিয়ে পড়লেন রামদেও। নির্দ্বিধায় স্বীকার করলেন ইসলাম। খাজা মঈনুদ্দিন চিশতি তার নাম রাখলেন মোহাম্মদ সাদি। রামদেবের ইসলাম গ্রহণের সংবাদ শুনে রাজা ক্ষোভে দুঃখে অস্থির হয়ে উঠলেন, কিন্তু বিদুষী মায়ের উপর্যিপরু উপদেশে বাধ্য হয়ে সংযত হলেন রাজা। কিন্তু কিছুদিন পরই দেখা দিল আরেক বিপদ। আনা সাগরের পানি শুধুমাত্র উচ্চবর্ণের হিন্দু এবং পুরোহিত সম্প্রদায় ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারত না। নিম্ন বর্ণের হিন্দুরা এটা ধর্মীয় বিধান বলে মনে করত, কিন্তু মুসলমানরা কি আর বর্ণভেদের ধার ধারে? একদিন আনা সাগরে অজু করতে গেলেন হযরত খাজার একজন সাগরেদ। পুরোহিতরা অপমান করে তাড়িয়ে দিল তাকে। সাগরেদ সমস্ত ঘটনা বর্ণনা করলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে। হযরত খাজা মুহাম্মদ সাদিকে আনা সাগর থেকে এক ঘটি পানি আনার নির্দেশ দিলেন। নির্দেশ মতো মুহাম্মদ সাদি আনা সাগর থেকে এক ঘটি পানি আনতেই দেখা গেল এক আশ্চর্য দৃশ্য। কোথায় সাগর? সব পানি তার শুকিয়ে গিয়েছে একবারে। এই অলৌকিক ঘটনা রাজাকে জানালো প্রজারা। বিব্রত বোধ করল রাজা। রাজা বাধ্য হয়ে আবারও তাদের প্রজাদের দুর্ব্যবহারের জন্য ফকিরের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিলেন। প্রমাদ গুনলেন পুরোহিত সম্প্রদায়, কিন্তু উপায়ন্তর না দেখে তারা খাজা মঈনুদ্দিন চিশতির কাছে ক্ষমা ভিক্ষা করলেন। মানুষের দুর্দশা দেখে ও পুরোহিতদের ক্ষমার প্রেক্ষিতে মুহাম্মদ সাদিকে পুনরায় ঘটিতে ভরা পানি আনা সাগরে ঢেলে দিতে নির্দেশ দিলেন। নির্দেশ পালিত হলো। ঘটির পানি ঢেলে দেওয়ার সাথে সাথেই ভরে গেল বিশাল হ্রদ আনা সাগর। এই অলৌকিক ঘটনার পর বহু লোক ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিল খাজা মঈনুদ্দিন চিশতির হাত ধরে। এদিকে পৃথ্বীরাজ ভেবে পান না কি করে এই মুসলমান ফকিরকে প্রতিহত করা যায়। কেউ কেউ রাজাকে বুদ্ধি দিলেন বিখ্যাত ঐন্দ্রজালিক অজয়পালকে দিয়ে কিছু করা যায় কিনা। রাজা তাকেই ডেকে পাঠালেন এবং রাজকীয় পুরস্কারের প্রস্তাব করলেন। অজয়পাল তার সর্বশক্তি দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতিকে ঘায়েল করার চেষ্টা করলেন, কিন্তু মিথ্যা কি কখনো সত্যকে প্রতিহত করতে পারে? অজয়পালও তার ভুল বুঝতে পেরে তার সঙ্গী সাথী সহ ইসলাম ধর্ম গ্রহণ করলেন। খাজা মঈনুদ্দিন চিশতি অজয়পালের নাম রাখলেন আব্দুল্লাহ বিয়াবানি। সংবাদ শুনে মুষড়ে পড়লেন রাজা। রাজদরবারের একজন কর্মচারী ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতির একান্ত অনুরক্ত। মুসলমানও হয়ে গিয়েছিলেন তিনি। রাজা এ কথা জেনেও তাকে খুবই পছন্দ করতেন তার উত্তম স্বভাব, বিশ্বস্ততা এবং সততার জন্য। কিন্তু রাজদরবারের অন্যান্য সদস্যদের প্ররোচনায় একসময় সেই কর্মচারীর উপর ক্ষিপ্ত হয়ে উঠলেন রাজা। খাজা মঈনুদ্দিন চিশতির কাছে বারবার হেনস্থা হওয়ার সমস্ত ক্ষোভ যেন গিয়ে পড়ল তার উপর। মুসলমান কর্মচারী সমস্ত দুঃখের কথা খাজা মঈনুদ্দিন চিশতির কাছে বর্ণনা করার পর খাজাকে অনুরোধ করলেন তার জন্য রাজার কাছে একটা সুপারিশ পত্র পাঠাতে। পরদুঃখে কাতর খাজা মঈনুদ্দিন চিশতি একান্ত বিনয় এবং নম্রতার মাধ্যমে সেই কর্মচারীর পক্ষে একটি সুপারিশ পত্র পাঠালেন। সেই সাথে রাজাকে জানালেন ইসলাম গ্রহণের একান্ত আহ্বান। চিঠি পেয়ে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন পৃথ্বীরাজ। মুসলমান কর্মচারীকে চাকরি
পদচ্যুত করলেন। সেই সাথে রাজা মঈনুদ্দিন চিশতির বিরুদ্ধে উচ্চারণ করলেন অশালীন বক্তব্য। সংবাদ শুনে খাজা মঈনুদ্দিন চিশতির প্রেমময় অন্তরেও প্রজ্বলিত হল রুদ্ররোষের সর্বধ্বংসী আগুন। তিনি এক টুকরো কাগজে লিখে পাঠালেন, রাজা পৃথ্বীরাজকে আমি তোমাকে তোমার জীবিত অবস্থাতেই মুসলিম সেনাদের হাতে সোপর্দ করলাম। এরপরেই স্বপ্ন দেখলেন সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি এবং উনার নেতৃত্বেই হিন্দুস্তানে উঠল মুসলমানদের বিজয় পতাকা এবং পতন হল মহারাজা পৃথ্বীরাজের। নিদ্রা বিভূত ছিলেন সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি। স্বপ্নে দেখলেন শ্বেতশুভ্র বস্ত্রাবৃত এক জ্যোতির্ময় মহাপুরুষ সিংহাসনে বসা, তার সামনে দণ্ডায়মান অনেক অনুচর। তাদের মধ্যে একজন সুলতান ঘুরিকে হাত ধরে একদল সুসজ্জিত মুসলমান সেনাদলের নিকট নিয়ে গেল। আর সেই সময় সেই জ্যোতির্ময় মহাপুরুষ তাকে লক্ষ্য করে বললেন, যাও, তোমাকে আমি হিন্দুস্তানের শাসন ক্ষমতা দান করলাম। স্বপ্ন ভেঙে গেল। চমকিত হলেন সুলতান, এ নিশ্চয়ই শুভ স্বপ্ন হবে। সকালে ঘনিষ্ঠজনদের সঙ্গে স্বপ্নের বৃত্তান্ত জানালেন। সবাই এক বাক্যে বললেন, মনে হয় অচিরেই হিন্দুস্তান আপনার করতলগত হবে। এই স্বপ্ন তারই আগাম সুসংবাদ। সুলতান মনস্থির করলেন হিন্দুস্তান অভিযান শুরু করার। সেনাপতি কুতুবউদ্দিন আইবেককে প্রস্তুত হবার নির্দেশ দিলেন। 588 হিজরি সালে সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি তার বিশাল সেনাবাহিনী নিয়ে হিন্দুস্তান অভিমুখে রওনা হলেন। ইতিপূর্বে দুইবার হিন্দুস্তান আক্রমণ করেও সফল হতে পারেননি। শুরু হলো তুমুল যুদ্ধ। সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরির সৈন্য সংখ্যা রাজা পৃথ্বীরাজের সৈন্যের তুলনায় একেবারেই কম, কিন্তু ইমানের বলে বলিয়ান এক আল্লাহর একচ্ছত্র শক্তির প্রতি নির্ভর করে তারা নির্ভয়ে এগিয়ে চলল। এই বাহিনীর প্রধান সেনাপতি কুতুবউদ্দিন আইবেক। তারায়েনা প্রান্তরে দুই বাহিনীর মধ্যে প্রচন্ড যুদ্ধ শুরু হলো। মুসলমানদের প্রচন্ড আক্রমণের সামনে ছত্রভঙ্গ হয়ে গেল পৌত্তলিক সৈন্যবাহিনী। নাস্তানাবুদ হয়ে পালিয়েও নিস্তার পেল না তারা। ক্ষিপ্র গতিতে রাজপুত সৈন্যদের পশ্চাৎধাবন করে যাকে যেভাবে পাওয়া গেল তাকে সেভাবেই হত্যা করতে লাগলো মুসলমান সৈন্যবাহিনী। উপায়ন্ত না দেখে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল সেনাপতি খান্ডেরাও। রাজা পৃথ্বীরাজও সরস্বতী নদীর তীর ধরে পালাবার চেষ্টা করার সময় মুসলমানদের সৈন্যদের হাতে বন্দী হয়ে গেল রাজা। শেষাবধি হত্যা করা হলো তাকে। এরপর সহজেই এক এক করে সরস্বতী, সামানা ও হাসি সহ অধিকৃত হলো দিল্লি। সুলতান দিল্লির দায়িত্ব দিলেন কুতুবউদ্দিন আইবেককে। তারপর সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি এগিয়ে চললেন আজমিরের দিকে। এদিকে আজমিরে ক্রমাগত বেড়েই চলেছে খাজা মঈনুদ্দিন চিশতির কাফেলা। ইসলাম কবুলকারীদের সংখ্যা এখন লক্ষ লক্ষ। শুধু আজমিরে নয়, এখন খাজা মঈনুদ্দিন চিশতির জামাত ছড়িয়ে পড়েছে হিন্দুস্তানের কোনায় কোনায়। দর্শনার্থীদের ভিড় সবসময় লেগেই থাকে। সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি অবশেষে আজমির এসে পৌঁছলেন। তখন সন্ধ্যা হয়। সূর্যাস্ত হওয়ার পর সচকিত হয়ে উঠলেন সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি। দূরে কোথাও আজানের ধ্বনি শোনা যাচ্ছে। সেদিকে এগিয়ে যেতেই তিনি দেখলেন একদল নুরানি জান্নাতি লোক হাত বেঁধে দাঁড়িয়েছেন। দরবেশদের জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন সুলতান। সালাত শেষে জামাতের ইমামের মুখের দিকে তাকিয়েই চমকে উঠলেন সুলতান। এই তো সেই জ্যোতির্ময় মহাপুরুষ, স্বপ্নে যিনি জানিয়েছেন হিন্দুস্তান বিজয়ের সুসংবাদ। সুলতান শ্রদ্ধা ভরে পরিচিত হলেন হযরত খাজার সাথে। তিনি বায়াত গ্রহণ করলেন খাজার প্রতিনিধি খাজা বখতিয়ার কাকির হাতে। এরপর রাজনৈতিক ও রুহানি শক্তির সম্মিলিত প্রচেষ্টায় পৌত্তলিকতা উচ্ছেদের অভিযান চলতে থাকলো সমান্তরাল গতিতে। কুতুবউদ্দিন আইবেক ক্রমেই প্রসারিত করলেন মুসলিম রাজ্যের সীমানা। কনৌজ, বানারস সহ আরো বহু স্থানে উড়িয়ে দিলেন মুসলমানদের বিজয় পতাকা। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।